এখন আমি চলে এসেছি বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের পাশেই। তো আমি যে রোডটা দিয়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিডিএম ইন্টারন্যাশনাল ঠিক প্যারালালি পাশের রোড। এবং ঠিক আমার সামনের দিকে যে মেইন রাস্তা দেখতে পাচ্ছেন যেটা গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে এনএসসি। ওখান থেকে ডিরেক্ট অটো বা বাস ধরে আমরা কবি নজরুল মেট্রো চলে যাচ্ছি বাঁদিকে, এবং ডান দিকে যদি যাই তাহলে কিন্তু আমরা এম বাইপাস এক্সেস করতে পারছি। তো লোকেশন হচ্ছে প্রতাপগড় বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। তো এখানে আজকে আপনাদেরকে দেখাবো G+4 দুটো টাওয়ারের, যেখানে আপনারা 32টা ফ্ল্যাট পাচ্ছেন। এবং এই 32টা ফ্ল্যাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 1036 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, সাথে 250 স্কোয়ার ফিটের আপনারা পেয়ে যাচ্ছেন ওপেন টেরেস, এবং তার সাথে কিন্তু আপনারা একটা পার্কিংও পেয়ে যাচ্ছেন। এবং এই ফ্ল্যাটটি থাকছে G+4 এর 4th ফ্লোরে। এবং এই সোসাইটিতে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাকআপ, সিকিউরিটি, সিসিটিভির মতো সুবিধা। তাছাড়া দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো সবকিছুই কিন্তু এখানে হয়, যেটা কিন্তু এই সোসাইটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আজকের যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদমই প্রতাপগড়ে। তো আসুন এবারে আমরা প্রজেক্টে যাই, যেখানে আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো। এখন আমি চলে এসেছি 4th ফ্লোরে, যেরকম আপনাদেরকে বলেছিলাম। তো এই 4th ফ্লোরে প্রথমে আপনাদেরকে কমন স্পেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কমন লবি আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু পুরোটা মার্বেল ফ্লোরিং করা আছে। তার ঠিক সাইডে আপনারা পেয়ে যাচ্ছি লিফটের প্রভিশন, 4 প্যাসেঞ্জার লিফট পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখতেই পাচ্ছেন স্টেয়ারকেস যেটা আছে, এটাও কিন্তু আপনারা মার্বেল ফ্লোরিং এর পেয়ে যাচ্ছেন। তো এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম কমন লবি, লিফট। তো এবার দেখাবো আপনাদেরকে ফ্ল্যাটটা। তো আমি এখন যেদিক ফেসিং করে ফ্ল্যাটের দিকে এন্ট্রি করছি, এটা কিন্তু একদমই আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন এন্ট্রিটা। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 20 ফুট বাই 20 ফুট লিভিং কাম ডাইনিং স্পেস। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেমি ফার্নিশ ফ্ল্যাটটি বলেছিলাম, এখানে যে ওয়ার্ড্রপ বা ক্যাবিনেট সবকিছু করা আছে, এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ এরকম থেকেই যাচ্ছে। আমার এই লম্বাটা থাকছে 20 ফুট এবং চওড়াটা থাকছে আমাদের কিন্তু 9.5 ফুট। এটা হচ্ছে লিভিং স্পেস। সাথে ডাইনিং স্পেসটাও যদি আমরা দেখি, সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 20 ফুট বাই 10 ফুটের। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস, যার সাথে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন সব খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ড্রপও করা আছে। এটা কিন্তু অ্যাজ ইট ইজ এরকম ভাবেই থাকবে। তো লিভিং কাম ডাইনিং এর সাথে এদিকে দেখতে পাচ্ছেন যে কাভার্ড এরিয়া কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। তো এটা কিন্তু আপনারা অ্যাজ ইট ইজ এরকম ভাবেই পেয়ে যাচ্ছেন, যেটা এই ফ্ল্যাটের সাথে আপনারা উপভোগ করতে পারেন। তাছাড়া এর ঠিক পাশেই আমরা পেয়ে যাচ্ছি কাভার্ড কিচেন। এই কিচেনটা কিন্তু একদমই সাউথ ফেসিং থাকছে, এবং দেখতেই পাচ্ছেন কিচেনটা যথেষ্ট বড়, 10 ফুট বাই 6.5 ফুটের কাভার্ড কিচেন। এবং এখানে কিন্তু পুরো ফিটিংস যেগুলো দেখছেন যেরকম আছে, এগুলো কিন্তু থাকবে। তারপরে যেগুলো নেই আপনারা কিন্তু নিজেদের মতো নিজেরা করে নিতেই পারেন। তো এই কিচেন থেকে যখন আমরা বেরিয়ে লিভিং কাম ডাইনিং এ আসছি, ডাইনিং এর সাথে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছি আমরা ব্যালকনি ইস্ট ফেসিং। এবং এই ব্যালকনির সাইজ আসছে কিন্তু 9.5 ফুট বাই 4 ফুটের আমরা ব্যালকনি পাচ্ছি। এবং এই ব্যালকনির পুরো ফেসিংটাই কিন্তু আমরা ইস্ট ফেসিং পাচ্ছি। এখানে বেসিনের পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি, ওয়াশিং মেশিনের পয়েন্ট ব্যালকনিতে অ্যাভেলেবেল আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আপনাদেরকে দেখাবো ফার্স্ট বেডরুম। সাইজ আসছে 12 ফুট বাই 10 ফুট পাচ্ছি বেডরুম, প্রথম ফার্স্ট বেডরুম। তার সাথে একটা উইন্ডো পাচ্ছি, যেটা কিন্তু আমরা ইস্ট ফেসিং পাচ্ছি। তাছাড়া এই বেডরুমে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়ার্ড্রপের পয়েন্টও করা আছে। এখানে এটা কিন্তু থাকবে অ্যাজ ইট ইজ যেটা আছে, এবং এটাও কিন্তু খুব সুন্দরভাবেই করা আছে এবং ওয়েল মেনটেইনড ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই বেডরুমটা চওড়া পেয়ে যাচ্ছেন আপনারা 12 ফুট, লম্বা পেয়ে যাচ্ছেন 10 ফুট। এবং এখানে 2 ফুট কিন্তু এক্সট্রা যেটা কাজ করা আছে, সেটা কিন্তু আমরা ধরে নিই, ওটা ধরে নিলে 12 ফুট বাই 12 ফুটের আমরা বেডরুম পাচ্ছি। তো এটা গেল ফার্স্ট বেডরুম। এবার দেখাবো তার ঠিক পাশেই আমরা পেয়ে যাচ্ছি এদিকে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢুকতেই আমার বাঁ হাতে আমরা পেয়ে যাচ্ছি অ্যাটাচ টয়লেট, যে টয়লেটের সাইজ আসছে কিন্তু 6 ফুট বাই 8 ফুটের আমরা টয়লেট পেয়ে যাচ্ছি। এখানে কোমোডের পয়েন্ট, সাভারের পয়েন্ট, বেসিনের পয়েন্ট সবকিছু কিন্তু অ্যাভেলেবেল থাকছে। এবার দেখাবো মাস্টার বেডরুম। তো এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমে যখন এন্ট্রি করছি, এটা কিন্তু একদমই সাউথ ফেসিং আমরা এন্ট্রি করছি। তো তার সাথে কিন্তু এখানে দুটো উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। দুটো উইন্ডোর মধ্যে একটা উইন্ডো থাকছে সাউথে, একটা থাকছে ইস্টের দিকে। এবং এই বেডরুমে দেখতে পাচ্ছি কালার কিন্তু একদমই নতুন কালার করা আছে। এবং এই বেডরুমের লম্বাও আসছে 12 ফুট, চওড়াও আসছে 12 ফুট। তার সাথে কিন্তু এখানে আমরা দেখতেই পেলাম যে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি, যেটা থাকছে 6 ফুট বাই 6.5 ফুটের অ্যাটাচ টয়লেট। এবং এই ফ্ল্যাটের যেটা মেন আকর্ষণ আমরা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, যে এখানে একটা আপনারা টেরেস পাবেন 36 স্কোয়ার ফিটের 2 BHK। তার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদমই সাউথ ফেসিং একটা ওপেন টেরেস, যেটা কিন্তু থাকছে প্রায় যে স্পেসটা আছে, এটা কিন্তু আমরা এই ফ্ল্যাটের সাথেই পাচ্ছি। এবং এটা কিন্তু একদমই ওপেন সাউথ ফেসিং থাকছে। তার সাথে এখানে কিন্তু জলের আউটলেটও করা আছে দুটো, একটা অলরেডি এখানে ইউজ হতো, আর একটা ওখানেও আউটলেট করা আছে।
তো এই দুটো আউটলেট আমরা পেয়ে যাচ্ছি। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এর সাথে যেটা আমরা টেরেস পাচ্ছি, এই টেরেসটা কিন্তু একদমই পার্সোনাল টেরেস, 250 স্কোয়ার ফিটের, এবং একদমই সাউথ ফেসিং। অনেকেরই থাকে যে একটু বসার জায়গা হলে ভালো হয় বা গার্ডেনিং করতে চান, তাদের জন্য কিন্তু এই স্পেসটা একদমই উপযুক্ত আছে। তো এবার দেখাবো ঠিক এর পাশেই আমরা পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম, যার কিন্তু সাইজ থাকছে 8 ফুট বাই 6 ফুটের আমরা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছি, যেখানে আমরা কোমোডের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, সাথে কিন্তু বেসিনের পয়েন্টও থাকছে। তো এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন 1036 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট, তো তার সাথে আমরা পেয়ে যাচ্ছি নিজের পার্সোনাল একটা 250 স্কোয়ার ফিটের টেরেস, যেখানে কিন্তু আমরা নিজেদের পছন্দের মতো নিজেরা ইউজ করতে পারি। তাছাড়া এর সাথে থাকছে আমাদের ওপেন পার্কিং, এবং এই যে 32টা ফ্ল্যাটের একটি সেমি কমপ্লেক্স, যেখানে আপনারা দুটো টাওয়ার পাচ্ছেন। এখানে অ্যামিনিটিস বলতে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি, সিকিউরিটি, ইন্টারকামের মতো সুবিধা সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। এখন যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম 1036 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সাথে পেয়ে যাচ্ছেন 120 স্কোয়ার ফিটের ওপেন পার্কিং। এবং এই ফ্ল্যাটটির কিন্তু মেন চমক যেটা আপনারা দেখলেন, যে 250 স্কোয়ার ফিটের আপনারা ওপেন টেরেস পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু একদমই সাউথ ফেসিং থাকছে, এবং টোটাল ফ্ল্যাটটাই আপনারা সাউথ ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। তো এই ফ্ল্যাটটির প্রাইসটা আমরা নিয়ে পরে আসছি, আগে আপনাদের লোকেশনটা বলে দিই। এটা পেয়ে যাচ্ছি আপনারা গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে। যদি আমরা অটোজে বিডি মেমোরিয়াল স্কুল বা প্রতাপগড় বলি, তাহলে কিন্তু আমরা আমাদের একদম প্রতাপগড়ে নামিয়ে দিচ্ছে, এবং প্রতাপগড় থেকে হাঁটা পথে এই ফ্ল্যাটটি আমরা পেয়ে যাচ্ছি। তাছাড়া এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বাসের সুবিধা, তাছাড়া পেয়ে যাচ্ছি রেলওয়ে স্টেশনের সুবিধা, সবকিছুই কিন্তু একদমই হাঁটা পথের মধ্যে থাকছে। এবং এখান থেকে যদি আমরা চাই যে ক্ষুদিরাম মেট্রো যাব, সেটাও যেতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে পায়ে হেঁটে কামালগাছি মোড় যেতে হবে, সেখান থেকে আমরা অটো ধরে ডিরেক্ট ক্ষুদিরাম মেট্রো চলে যেতে পারছি। তো এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন G+4 টাওয়ারের 4th ফ্লোরে। সাথে এখানে দুটো টাওয়ার থাকছে, সঙ্গে পেয়ে যাচ্ছি 32টা ফ্ল্যাট, এবং এখানে লিফট, পাওয়ার ব্যাকআপ, সিকিউরিটি, সিসিটিভি সব রকমের সুবিধাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই 1036 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সাথে 250 স্কোয়ার ফিটের আমরা টেরিস পাচ্ছি, সাথে একটা ওপেন পার্কিংও পেয়ে যাচ্ছি। তো এই ফ্ল্যাটটির প্রাইস আসছে কিন্তু 52 লক্ষ টাকা। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোনের সুবিধাও পেয়ে যাচ্ছেন, এবং কোনো রকমের কোনো ব্রোকারেজও আপনাদের দিতে হচ্ছে না। তো এই প্রপার্টি যদি আপনারা ভিজিট করতে চান, তাহলে আরবান হোমসের কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া আছে, তাদের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে এই প্রপার্টি ভিজিট করতেই পারেন। এবং এই প্রপার্টি যদি দেখতে চান, তাহলে কিন্তু আরবান হোমসকে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে হবে। আপনাদেরকে একদিন আগে ইনফর্ম করে এই প্রপার্টি ভিজিট করে নিতে হবে। তো এই প্রপার্টি আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লোকেশনে, অন্য কোনো প্রপার্টির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।